আমরা এখন যাচ্ছি কোথায়? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে গদখালির যে ফুলের রাজ্য, এই ফুলের রাজ্য যে আরেকটি রূপ আছে, এই ফুলের রাজ্যের বাইরেও যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর এই গদখালি, আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে দেখতে পারবেন যে গদখালির আসলে ফুলের রাজ্য সহ এবং ফুলের রাজ্যের বাইরে যে প্রাকৃতিক যে রূপটা সেটা কতটা সুন্দর। গদখালি ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার ঝিগরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন। এই ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য বিখ্যাত। গদখালিতে ফুল চাষের ইতিহাস খুঁজতে গিয়ে উঠে আসলো শের আলী সর্দারের নাম। তার দাবি 4 দশক আগে তার হাত ধরেই এই গদখালিতে শুরু হয়েছিল ফুল চাষ। 1982 সালে এরশাদ আমলে 1 বিঘা জমিতে রজনীগন্ধা ফুল দিয়ে শুরু করেছিলেন ফুল চাষের ব্যবসা। এই গদখালির মাঠে এসে আমরা রীতিমতো অবাক, কারণ আপনার চারিদিকে যত চোখ যাবে আপনার চারিদিকে দেখেন শুধুমাত্র ফুল আর ফুল, চারিদিকে ফুল, এইদিকে গোলাপ, ওইদিকে পাতাবাহার, ওইদিকে আছে আপনার রজনীগন্ধা সহ চারিদিকে অসংখ্য নাম না জানা ফুল। এখানে দূরে আপনারা যতগুলো শেড দেখতে পাবেন সব সেটা কিন্তু বিভিন্ন ধরনের দামি দামি যেসব যে ফুলগুলো আছে সেইগুলো চাষ করা হয়। সো এইখানে আপনার হাজার হাজার বিঘার উপরে আপনার কিন্তু এই ফুলের চাষগুলো করা হয়। গদখালির অনেক ভিডিওই দেখেন, কিন্তু আসলে এই রকমভাবে তৃণমূলে এসে এবং যে মাঠ পর্যায়ের ভিডিওগুলো খুবই কম আছে। সো আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনারা গদখালির যে মূল, যেখান থেকে যে জমি থেকে ফুলগুলো হয় সেইগুলো আপনাদেরকে আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে একটি বাগান থেকে আমাদের একটি আঙ্কেল এই যে অসংখ্য গোলাপ ফুল আমাদেরকে দিয়েছে। আসলে আমরা আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি যে এই গদখালিতে যে ফুলের চাষগুলো হয় যে মাঠ পর্যায়ে, সেই মাঠ পর্যায়ে আপনাদেরকে আমরা দেখাবো। এই যে আমার পাশে যে একটি ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে প্রস্তুত করা হচ্ছে, এইটা হচ্ছে আপনার এইখানে কিন্তু আপনার যে ফুল গাছগুলো রোপণ করা হয়েছে এবং এই যে এইটা আবার কিন্তু ফুল আসবে এবং ফুল ফুটবে, এইগুলো আবার কিন্তু বাজারে নিয়ে যায় তৃণমূলভাবে বিক্রি করবে। আছে এই যে আমাদের সামনে একটা ফুল দেখতে পাচ্ছেন, এইটা সাদা, এটার হয়তো নাম আমরা জানি না। এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, এই যে সাদা। এখানে কিন্তু প্রচুর বড় জায়গা, এখানে কিন্তু প্রত্যেকটিতে যে গাছগুলো রোপণ করা হয় সবগুলো কিন্তু ফুলের গাছ। এখানে যে বেডগুলো, এইখানে এই বেডগুলোও সম্ভবত আপনার কোনো না কোনো ফুলের চারা রোপণের জন্য তৈরি করা হচ্ছে। এই শের আলী সর্দার ও স্থানীয় লোকের ভাষ্যমতে এইভাবে প্রায় 4 দশক আগে যাত্রা শুরু হয়েছিল ফুল চাষের। এই ফুল চাষের এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে। এখন তারা চাষ করছে বিভিন্ন জাতের দেশি বিদেশি ফুল। আমার পিছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছাতির মতো যে জায়গাটি, এইটি মূলত একটি সেচ প্রকল্পের মোটর। এটা এইখানে আপনার হচ্ছে এই যে যত এই ক্ষেত খামার আছে, এই ক্ষেত খামারে যত পানি লাগে বা সেচের যে পানির প্রয়োজন হয় চাষের জন্য, সেটা কিন্তু মূলত এখান থেকে আপনার সাপ্লাই করা হয়। এখানে এই যে নালার মাধ্যমে এখানে প্রত্যেকটা ক্ষেতে আপনার এই পানিটা এখান থেকে যায়। 1982 সালে প্রথম বাণিজ্যিকভাবে চাষ শুরু। বর্তমানে দেশের 80% ফুল উৎপাদিত হয় গদখালিতে, যা থেকে বছরে আয় হচ্ছে প্রায় 500 কোটি টাকা। সীমিত পরিসরে রপ্তানিও হয়ে থাকে বিদেশে। ডিসেম্বরের জানুয়ারিতে ফুলের উৎপাদন বেশি হয় আর ফেব্রুয়ারিতে বিক্রি বেশি হয় বলে জানা যায়। গদখালিতে 6,000 চাষি এবং প্রায় 50,000 লোক সরাসরি
ফুল চাষের সাথে জড়িত আছে বলে তথ্য পাওয়া যায়।